হরে কৃষ্ণ। আজ পুরুষোত্তম মাসের সৃষ্টির কাহিনী আমি তুলে ধরলাম। চন্দ্র বৎসর ও সৌর বৎসরের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি অতিরিক্ত মাসটিকে কোনো দেবতা গ্রহণ করতে চাননি। পরে ভগবান বিষ্ণু এই মাসের দায়িত্ব নেন এবং নিজের নামানুসারে এই নাম দেন পুরুষোত্তম মাস। এটি অধিক মাস বা মল মাস নামে পরিচিত। চন্দ্র ও সৌর উভয়ের হিসাবের উপর নির্ভর করে গণনা অনুযায়ী প্রতি ৩২ থেকে ৩৩ মাস অন্তর একটি অতিরিক্ত মাসের উদ্ভব হয়, কিন্তু এই অতিরিক্ত মাসটিকে কোনো দেবতা বা ঋতু নিজের বলে গ্রহণ করতে চাননি। সবাই এটিকে অশুভ ও মল মাস বলে দূরে সরিয়ে রাখতেন। অপমানে ও দুঃখে জর্জরিত হয়ে সেই মাসটিকে গোলকের ভগবান ধামে গিয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়। তার দুঃখ দেখে শ্রীকৃষ্ণ তার ওপর করুণা করেন। ভগবান বিষ্ণু তখন ঘোষণা করেন যে এই মাসটির কোনো অধিপতি দেবতা ছিল না, তাই আজ থেকে তিনি নিজে এই অধীশ্বর হবেন। বিষ্ণুর অন্য নাম পুরুষোত্তম, তাই তার নাম অনুসারে এই মাসের নাম দেওয়া হয় পুরুষোত্তম মাস। ভগবান বিষ্ণু আরও বর দেন যে এই মাসে যারা ব্রত, উপবাস, দান ও কৃষ্ণ ভক্তি করবে তারা অন্যান্য সাধারণ মাসের চেয়ে বহুগুণ বেশি পুণ্য ও আধ্যাত্মিক ফল লাভ করবেন। এই মাসের সৃষ্টির কারণ হল সৌরবর্ষ ৩৫৬ দিন এবং চন্দ্রমাস ৩৫৫ দিনে পূর্ণ হয়। এই সৌর ও চন্দ্র বৎসরের মধ্যে প্রায় 10 দিনে যে পার্থক্য থাকে তা প্রতি 3 বছর প্রায় 30 দিনে বা 1 মাসে গিয়ে দাঁড়ায়। সময়ে এই হিসাব ঠিক রাখতে প্রতি বছর পর পর একটি অতিরিক্ত বা আধ্যাত্মিক মাস যোগ করা হয়। আজ এই পুরুষোত্তম ব্রত সমাপ্ত হলো। আজ বিভিন্ন ধরনের সবজি রন্ধন করে ভগবানকে দিয়েছি ও তুলসী দেবীকে আমি মালা অর্পণ করেছি। আজ সোমবার মহাদেবের মস্তকে জল দিয়েছি ও রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি। এদিকে দেখুন আমার মা সরস্বতীকেও ফুল নিবেদন করেছি। আর আমার সিংহাসনে যা যা ভগবান ছিল সবাইকে আমি ফুলের মালা নিবেদন করেছি আর প্রদীপ নিবেদন করেছি। আজকের দিনে বেশি বেশি করে জপ করতে হবে আর ভগবান শ্রীকৃষ্ণকে 33 জোড়া তুলসী পত্র নিবেদন করতে হবে। এই সুযোগ কিন্তু সবসময় পাবেন না। প্রতি 3 বছর অন্তর এই মল মাসে বা পুরুষোত্তম মাসের সুযোগ আসে। এই মাসে বেশি বেশি করে পুজো পাঠ ও ধর্মচর্চা, গীতা পাঠ করতে হবে। প্রতিদিন সন্ধ্যারতি, প্রভাতে সূর্য প্রণাম। রাধে রাধে।